ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি। পাঁচটির মধ্যে একটি হলো যাকাত। এই যাকাত আসলে হাদিস আর কোরআন যখনই আপনি দেখবেন আসল তথ্য যে শব্দটা বের হবে সেটা হলো যাকাত। যাকাতের কিন্তু পরিমাণ আছে, এত হলে এত টাকা, এত বাগানের ফল হলে এত, এতটা ছাগল হলে এত, বা ইত্যাদি ইত্যাদি। এটা পরিমাণ আছে, লাগবেই। যদি আপনি না দেন তাহলে আপনি সেই মালটা আপনার হারাম হয়ে যাবে, সেটা অবৈধভাবে আপনাকে খেতে হবে, অবৈধভাবে আপনার সে রুজিটা হবে। কিন্তু আজকের যে টপিকটা আমার, সেটা হচ্ছে আল্লাহর পথে ব্যয়, আল্লাহর পথে খরচ। আল্লাহর পথে ব্যয়, যেমন আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে একটা ভিক্ষুক ভিক্ষা চাইছে, আপনার পকেটে 5টা টাকা ছিল, বের করে দিয়ে দিলেন। একটা অসহায় নারী তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনি সেখানে 500টা টাকা দিয়ে তাকে সহযোগিতা করে দিলেন। এটা হচ্ছে আল্লাহর পথে ব্যয়। আপনাদের সামনে কিছুক্ষণ কথা এ ব্যয় সম্পর্কে রাখবো। এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা আমাকে অদৃশ্যে, যারা আমাকে না দেখে বিশ্বাস করো, তাদের জন্য বিধান, তাদের জন্য বিধান, ভাষা বুঝবেন, তাদের জন্য বিধান কি? তারা যেন সালাত আদায় করে, তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে। তারপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সমস্ত মালগুলো দিয়েছি, আমি যে সমস্ত তাদের খাদ্য দ্রব্য, টাকা পয়সা ইত্যাদিগুলো দিয়েছি, সেই মধ্য থেকে যেন তারা খরচ করে, তার মধ্য থেকেও যেন তারা ব্যয় করে। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এবারে হটমিজাজি একটা প্রশ্ন, কি মৌলভী সাহেব দান খায়রাত মাঠে এখন ফসল আছে তো, আসবো হয়েছে তো, ওই জন্য হয়তো বলছেন। যদি না করি তো কি হবে? দুনিয়াবি কথা। এক বছর এমন হয়েছিল, সকলেরই জানা, ধান কাটা ছিল, কাতার ফেলা ছিল, আটি যখন বানতে যাচ্ছে তখন দেখছি যে শীষগুলো এমনি খসে খসে পড়ে গেছে। এলাকা হয়েছে কি হয়নি? হয়েছে। এক বছর এরকম হলো, প্রায় মানুষের ধান জমা করা থিহন লাগা নিয়ে আসতে পেরেছে? পারেনি, ডুবে গিয়েছিল। তাহলে আপনার ভিতরেও প্রশ্ন জাগছে যে নেওয়ার জন্য মৌলবীরা তাল জানে, নেওয়ার জন্য হয়তো এগুলো বলছে। জি না, আপনার বাড়িতে কোরআন আছে, কোরআনটা খুলবেন, সূরা বাকারা সম্ভবত 195 নম্বর আয়াতটা দেখবেন, তরজমাটা, অনুবাদটা আপনিও পেয়ে যাবেন। প্রশ্নটা হলো যে আমরা যদি আল্লাহর পথে ব্যয় না করি, আল্লাহর পথে খরচ না করি, দান খায়রাত না করি, তাহলে আমাদের কি হবে? আমি বলছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আমার পথে ব্যয় করো, তোমরা আমার পথে খরচ করো। যদি তোমরা না খরচ করো, আমাদের মা বোনদের কোনো যখন জিনিস নষ্ট হয়ে যায় তখন বলে যে সব ডাল হাতে পড়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, মালকে যদি তোমরা বেশি ভালোবেসে নাও, মাল যদি আমার পথে তোমরা খরচ না করো, তাহলে তুমি মনে করেছো যে আমি 2 লক্ষ টাকা দামের বাইক
বাইক চালাচ্ছি, দামে দামে পোশাক পরে আমরা ঘুরে বেড়াচ্ছি, মনে হচ্ছে নিজেকে আমি খুব খুশিতে আছি। না ভাই না, আপনি খুশিতে বাহ্যিক দৃষ্টিতে আছেন, দুনিয়াতে দেখার জন্য শুধু কেবলমাত্র আছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি ধুলিসাৎ, তুমি বরবাদ, তোমার জীবনটা বরবাদ হয়ে গেল, তোমার জীবনটা বরবাদ হয়ে আছে, ওই জীবনটাকে তুমি এমনি এমনি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এবার আসেন, মাল যদি আমরা না খরচ করি তাহলে আমাদের এই মাল কি হবে? এই মালই আমাকে ধ্বংস করে দেবে, এই মালই আপনাকে কি করবে? ধ্বংস করে দেবে। হাত পা অল বডি আপনার বরবাদ